নি হাও। কি ভাবতেছেন আমি কি বললাম, তাই তো? মনে করুন আপনি চায়নায় আসলেন। চায়নায় আসার পরে একজন চাইনিজের সাথে আপনি কিভাবে কথা বলবেন? প্রথমে দেখা হলে কারোর সাথে হ্যালো বলতে হয়। আর কথার শেষে সাধারণত আমরা কোনো সহযোগিতা নিলে সেক্ষেত্রে ধন্যবাদ বলি। তো নি হাও এই শব্দটার অর্থ হচ্ছে হ্যালো। আজকে আমরা এই হ্যালো এবং ধন্যবাদ দিয়ে আমাদের চাইনিজ শেখার জার্নিটা শুরু করব। আমি রাশিদুর রহমান। আমি আপনাদেরকে শিখাবো চাইনিজ ভাষা কোর্স। আজকে এই কোর্সটার প্রথম দিন, আজকে থেকে শুরু করলাম। আজকে শিখাবো আমরা ধন্যবাদ বলা, হ্যালো বলা এবং সাথে পিনিন শিখাবো। পিনিনের ৬টা যে স্বরধ্বনি আছে, আমরা সেই স্বরধ্বনিগুলো শিখবো। আর শেখার জন্য আমাদের সাথে থাকুন। এই স্বরধ্বনিগুলোর ৫টা অনেকটাই ইংরেজি উচ্চারণের মতো এবং শেষে আছে একটা যেটা একটু আলাদা। আমরা শেষের যে স্বরধ্বনিটা শিখবো এটা হচ্ছে ২ নক্তাওয়ালা ২ ফোঁটাওয়ালা ইউ। আপনারা ২ ফোঁটাওয়ালা ইউ এর উচ্চারণ কেমন হয় জানার জন্য সাথে থাকবেন। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি হ্যালো দিয়ে। হ্যালো চাইনিজ হলো নি হাও, নি হাও, নি হাও। সো নি শব্দের অর্থ তুমি, হাও শব্দের অর্থ হচ্ছে ভালো। তাহলে তুমি ভালো, তুমি ভালো, এইটাই চাইনিজে হ্যালো বলে সাধারণত। দেখা হলে নি হাও। এবং ধন্যবাদ, ধন্যবাদকে চাইনিজে বলে শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে। ওকে, আপনারা আমার সাথে রিপিট করুন দেখি। নি হাও, শিয়ে শিয়ে। আমি এই যে নি হাও, আমি যে একটা ভঙ্গিমা করতেছি, স্বরের ওঠানামা হচ্ছে, এটাকে চাইনিজ টোন বলা হয়। আমরা এই চাইনিজ টোন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপাতত আপনারা নি হাও, শিয়ে শিয়ে এই দুইটা শব্দ শিখুন। এখন তাহলে আমরা শিখি চাইনিজ ফিনিনের যে স্বরধ্বনিগুলো আছে, সেই ৬টা স্বরধ্বনি আমরা শিখব। প্রথমে বলে রাখি, চাইনিজ ফিনিন এটা সাধারণত ওয়েস্টার্ন যে ইংরেজির মতো করে আহ, যে আমরা ধ্বনিগুলো শিখি, সেই ধ্বনির আলোকে চাইনিজ শব্দের উচ্চারণ শেখার জন্য যে অক্ষরগুলো ব্যবহার করা হয় এটাকে পিনিন বলে। তো পিনিনের আহ, স্বরধ্বনি আছে ৬টা, আমরা সেটা এখন শিখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বরধ্বনিগুলো। আমরা এক এক করে আসি তাহলে। প্রথমে শুরু করি এ। এটা যদিও ইংরেজিতে এ, আমরা প্রথমে বলেই যে আপনার সব ধরনের উচ্চারণ, আমরা যে উচ্চারণগুলো জানি এগুলো ভুলে যান। আমরা নতুন করে শিখবো আজকে ফিনিনের উচ্চারণগুলো। এটার যেটা দেখতে এর মতো, এটার উচ্চারণ হচ্ছে আ। ধ্বনিটা ফ্ল্যাট হবে, কোনো ওঠানামা থাকবে না, সোজা যাবে। আ। সাধারণত আমরা কাউকে হা করতে বললে বলি আ। সেম ভাবে আ। বলুন বলুন আমার সাথে রিপিট করুন। আ। 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 ওকে, দ্বিতীয় স্বরধ্বনি যেটা, এটা হচ্ছে ওর মতো দেখতে, আর উচ্চারণ অনেকটা ওর মতো। শুধু জিহ্বাটা পেছন দিকে থাকবে, জিহ্বাটা পুশ ব্যাক করতে হবে। আর উচ্চারণটা রাইজিং টোনে হবে, একটু টোনটা উপরের দিকে যাবে ধীরে ধীরে। আপনারা লক্ষ্য করুন। ও, ও, আপনারা লক্ষ্য করুন। ও, 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 ও। আমার সাথে আপনারাও বলুন, রিপিট করুন। ও, 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 ও। জিহ্বাটা পেছন দিকে থাকবে আর ওর মতো উচ্চারণ হবে এবং রাইজিং টোনে। এই শব্দটা একটু ধীরে ধীরে বাড়াইতে হবে তার তৃতীয় নম্বরে। তৃতীয় নম্বর উচ্চারণ দেখতে ইর মতো, কিন্তু এটার উচ্চারণ হবে কিছুটা ভিন্ন, এটা একটু আলাদা। আহ, এটাও জিহ্বা পিছন দিকে থাকবে, পুশ পুশ ব্যাক করতে হবে পিছন দিকে জিহ্বাকে। এবং উচ্চারণ হবে বাংলা অনেকটা স্বরে ওর মতো। আপনারা লক্ষ্য করুন, যদি
যদি কেউ পেটে অনেক জোরে আঘাত করে বা আঘাত পায়, সেক্ষেত্রে আমরা যে শব্দটা সাউন্ডটা করি ন্যাচারালি, এটা অনেকটা এইরকম। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে উচ্চারণ করি, এবং এইটার টোনটাও হবে রাইজিং টোন, উপরের দিকে যাবে। ও ও ও ও ও ও ও ও ও। এটা অনেকটা সরেয়ার মতো, কিন্তু সরেয়া না। ও ও। এবং এটার মুখটা গোল হবে না, মুখটা হাসি করে, হাসার মতো করে স্প্রেড হবে, এরকম করে স্প্রেড হবে। আপনারা লক্ষ্য করুন। ও ও ও। ওকে, আমরা এটা শেখার সাথে সাথে একটা নতুন চাইনিজ শব্দ শিখি। এটা আপনাদের জন্য আজকের বোনাস। ও ও শব্দের অর্থ কি? ও শব্দটার অর্থই হচ্ছে ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত, আমার ক্ষুধা লাগছে এমন। আচ্ছা, আমি তো আমরা শিখিনি, আমরা তুমি শিখছি। নি হাও, নি যে শিখলাম, এই নি শব্দের অর্থটা হচ্ছে তুমি। তাহলে যদি বলি তুমি ক্ষুধার্ত, এটার চাইনিজ কি হবে তাহলে? নি ও, নি ও। বলুন বলুন আমার সাথে, আপনারাও বলুন, প্র্যাকটিস করুন। অনুশীলন করলে, যত অনুশীলন করবেন তত আপনার দ্রুত শিখতে পারবেন। অনুশীলনের বিকল্প নাই শেখার ক্ষেত্রে। নি ও ও ও ও। এবং প্রত্যেকদিন চেষ্টা করবেন এই টোনগুলো বারবার প্র্যাকটিস করার জন্য। এবং এটা 7 দিন প্র্যাকটিস করলে দেখবেন টোনটা অনেক সহজেই হচ্ছে। টোনটা শিখতে একটু সময় লাগে, যে সহজেই নতুন টোন কিন্তু শেখা যাবে না একদিনে, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। ও ও। ওকে, আমরা তাহলে 3টা শিখলাম, কি কি? আ ও ও, 3টা শিখলাম। এবং এখন আসি 4 নম্বরে। 4 নম্বরটা দেখতে ইংরেজি আয়ের মতো, এবং এটার উচ্চারণ সবচেয়ে সহজ। এটার উচ্চারণ ইংরেজি ই, যে উচ্চারণটা আছে ই, বা বাংলা রস্বই যে উচ্চারণ আছে, সেম একই ই উচ্চারণ হবে। তাহলে এটার উচ্চারণ কি? ই ই। বলুন আমার সাথে, বলুন, একদম সহজ তাই না? ই ই। এখানে নতুন করে আপনার জিভ বা মুখের কোনো পজিশন বা টোনের কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। জাস্ট সিম্পলি ই উচ্চারণ করবেন। ই ই। ওকে, আর তাহলে 5 নম্বরে আসি। 5 নম্বরটা ইউ, ইংরেজি ইউ এর মতো দেখতে। এটার উচ্চারণ কেমন হবে? এটার উচ্চারণ হবে উ, যে রস্য আছে বাংলায়, অনেকটা সেরকম উচ্চারণ হবে, এবং মুখটা গোল হবে, এবং মুখের যে ওপেনিংটা, এটা খুবই স্বল্প, ছোট ছোট করে হবে। আপনারা খেয়াল করুন, উ উ উ। আমরা ও বলার সময় কেমন ভাবে বলছিলাম? ও, ওপেনিংটা একটু স্প্রেড ছিল, গোলাকার কিন্তু একটু স্প্রেড ছিল, কিন্তু এটাও গোল হবে ওপেনিংটা, কিন্তু আরো শুরু হবে। উ উ উ। আমরা ইংরেজি ফুড বলার সময়, খাবার ফুড বলার সময় যেমন উ শব্দের উচ্চারণটা হয়, এটা অনেকটা সেরকম হবে উচ্চারণ। প্র্যাকটিস করুন আমার সাথে, অনুশীলন করুন। উ উ উ। ওকে, তাহলে আমরা প্রথম 5টা শিখলাম। এবার আসি সর্বশেষ, 2 ফোঁটাওয়ালা উ। 2 ফোঁটাওয়ালা উ, এটার উচ্চারণ কেমন হবে আপনাদের কি মনে হয়? ওকে, এটার উচ্চারণ, এটা বাংলা বা ইংরেজি স্বরে এইটার এই স্বরধ্বনিটার উচ্চারণ নাই। এটা আমাদেরকে নতুন করে শিখতে হবে। এটা নতুনদের জন্য একটু কঠিন হয়, তবে আমি আপনাদের জন্য সহজ করে দেব। প্রথমে এটা শেখার জন্য আমরা আসি ইতে। আমরা ই বলার সময় জিহ্বার পজিশনটা যে পজিশনে ছিল, সেম পজিশনে রাখবেন। আপনারা ই উচ্চারণ করুন, তাহলে জিহ্বা যেখানে থাকে ওখানে ফ্রিজ করুন, জিহ্বাকে থামান ওখানে। জিহ্বা মুখ ভিতরে যেন কোনো কিছু নড়াচড়া করতে না পারে, একদম ই। সেম জিহ্বার পজিশন এরকমই রাখুন। ওই পজিশনে রেখে আমরা ই বলার সময় মুখটা যেমন স্প্রেড হইল, শুধু জাস্ট গোল করে ওপেনিংটা ছোট করে দিবেন, তাহলে এই 2 ফোঁটাওয়ালা ইউ এর উচ্চারণ হয়ে যাবে।
আর লক্ষ্য করুন, ই উম, 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 তাহলে এটার উচ্চারণ কেমন? উম, এখন থেকে এটা তাহলে দুই ফোঁটা ইউ না, এটার উচ্চারণ কেমন করে করবেন? এটা কি? উম, উম, উম। ওকে, অনুসরণ করুন আমার সাথে। এটা আরেকটু, আরো কয়েকবার অনুসরণ করুন। উম, উম, ই সেম ইর মতো উচ্চারণ করবেন, উ কিন্তু বলবেন না, ই বলবেন, কিন্তু মুখের ওপেনিংটা গোলাকার এবং ছোট করতে হবে। ই উম, উম। আমি কিন্তু উ বলছি না, ই বলছি, কিন্তু এটা উচ্চারণটা এরকম হবে। আবার বলুন, প্র্যাকটিস করুন। উম, উম, উম। ওকে, এখন মনে হচ্ছে আমি কি শিখতেছি এগুলা, বা এত কঠিন কেন? এটা আসলে মোটেও কঠিন না। আমরা যখন এই ধ্বনিগুলো, এই শব্দগুলো, এই সাউন্ডগুলো দিয়ে যখন নতুন নতুন ওয়ার্ড শিখবো পরবর্তীতে, তখন দেখবেন কত সহজ মনে হয়। এইটায় আহ, আপনার যদি উচ্চারণটা আপনার সঠিকভাবে হয়ে যায়, 7 দিন প্র্যাকটিস করুন, একদম পানির মতো হয়ে যাবে আর কি। আর এটা যখন হয়ে গেল, মনে করেন আপনার চাইনিজ অর্ধেক শেখা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা প্রথম থেকে এই 6টা আমি একবার করে বলতেছি, আপনারা আমার সাথে রিপিট করবেন, এবং এটা প্রত্যেক দিন রিপিট করবেন। এই অংশটা প্রত্যেক দিন 7 দিন, 7 দিন রিপিট করলে একদম হয়ে যাবে। ওকে, আ আ আ ও ও ও অ অ অ ই ই ই উ উ উ ই ই ই। হ্যাঁ, সো ফাইনালি আপনারা চাইনিজের প্রথম পার্ট শেষ করলেন। অভিনন্দন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। শেষে তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আমি চেষ্টা করব প্রত্যেকদিন একটা ছোট অংশ, ছোট ভিডিও এরকম আপনাদেরকে দেওয়ার জন্য। শুধু চাইনিজ না, সাথে আরো অনেক কিছু সামনে আসছে, সাথে থাকবেন।